কড়াইতে তেল গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হোক, আর এদিকে আমি মশলা করে নেব। মশলার জন্য নিয়েছি রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। মিক্সিতে বাটার সময় আমার জলটা একটু বেশি পড়ে গেছিলো, তাই জন্য একটু জল জল হয়ে গেছিলো। কোনো ব্যাপার না, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু বেশিক্ষণ ধরে কষাবো। তার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। যারা লঙ্কার গুঁড়ো খাবে তারা লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবে। মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে রাখবো। দেখো মাংস দিয়ে কত জল বেরিয়ে গেছে। এবার গ্যাসটা জোরে দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি ভাজিনি। দিয়ে তারপরে কষাবো। এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটবে, ব্যাস তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খেতে খুব সুন্দর হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।